প্রতিকূলতার মধ্য দিয়ে সাফল্যের লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তারকেশ্বর কোচিং সেন্টারের 52 জন অ্যাথলেটিক্স হুগলি তারকেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে সীমিত পরিকাঠামো ও নানা প্রতিকূলতার মধ্যেও ক্রীড়া প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে তারকেশ্বর কোচিং সেন্টার। আগামী 9 জুলাই থেকে শুরু হচ্ছে 74তম ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতায় এই কেন্দ্র থেকে মোট 52 জন অ্যাথলিট অংশগ্রহণ করতে চলেছে বলে জানান কোচ রাজদীপ কারক। 1927 সালে প্রয়াত শিক্ষক শিবপ্রসাদ ধারার উদ্যোগে এই কোচিং সেন্টারের সূচনা হয়। বর্তমানে কোচ রাজদীপ কারকের তত্ত্বাবধানে প্রায় 450 জন ছাত্রছাত্রী এখানে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। অ্যাথলেটিক্সের পাশাপাশি পুলিশ ফোর্সে যোগদানের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বলে জানান। গত বছর এই সেন্টারের ছেলেমেয়েরা মোট 42টি পদক জয় করেছিল। এবছর সেই সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। তিনি আরও বলেন, মাঠের পরিকাঠামো ভালো না হওয়ায় খেলোয়াড়দের কখনো রাস্তায় কখনো অন্যত্র অনুশীলন করতে হচ্ছে, তবুও নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখছেন কোচরা। মাঠের পরিকাঠামো উন্নয়নের দাবিও তুলেছেন। স্থানীয় বিধায়কের কাছে বিষয়টি দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে। কোচদের মতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা মিললে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন সম্ভব। পাশাপাশি কোচ রাজদীপ কারক ও কোচিং সেন্টারের অ্যাথলেটিকরা সাংবাদিককে কি বললেন বিস্তারিত শুনব। আগামী 9 জুলাই থেকে রাজ্য মিট শুরু হচ্ছে। এমতো অবস্থায় জানতে পারলাম তারকেশ্বর কোচিং সেন্টার থেকে 52 জন প্রতিযোগী সেই খেলায় অংশগ্রহণ করতে চলেছে। সেই বিষয়ে সরাসরি কোচ রাজদীপ কারকের কাছ থেকেই জেনে নেব বিষয়টা, আপনি যদি বলেন। নমস্কার, আমি রাজদীপ কারক। আমার পাশে আছে আশিস সি, যাকে আমরা বলাই বলে চিনি। তারকেশ্বর কোচিং সেন্টার অনেক পুরনো তারকেশ্বর কোচিং সেন্টারের নাম আছে। যে কোচিং সেন্টার শুরু করেছিলেন আমাদের শ্রদ্ধেয় স্যার 74তম স্টেট মিট আছে, যেটা পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত ডিস্ট্রিক্ট, সমস্ত বড় বড় ক্লাব, সব জায়গা থেকে টিম আসে এবং এটা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় অ্যাথলিট কম্পিটিশান। তো সেখানে যেটা আমাদের গর্বের বিষয়, আমরা তারকেশ্বর কোচিং সেন্টার থেকে টোটাল 52 জন স্টুডেন্ট, ছেলে এবং মেয়ে মিলে সেখানে পার্টিসিপেট করতে যাচ্ছে। এবং এখানে আলাদা আলাদা গ্রুপ আছে, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 20, আন্ডার 23 সিনিয়র, এবং বোথ ছেলে এবং মেয়ে আলাদা আলাদা গ্রুপ। এবং প্রতিটা গ্রুপেই একটা গ্রুপে, কোনো গ্রুপে 10টা, কোনো গ্রুপে 12টা, কোনো গ্রুপে 15টা, এরকম আলাদা আলাদা ইভেন্টস আছে। তো সেখানে প্রায় ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 500-600 বা তারও বেশি কম্পিটিটার ওখানে আসবে এবং তারা প্রত্যেকে ওয়েল ট্রেন্ড, খুব ভালোভাবে প্র্যাকটিস করে এবং সেখানে আসছে। এবং এটা আমাদের কাছে অলিম্পিকের মতো আমরা দেখি আর কি এটাকে, কেননা এই একটা স্টেট মিটের রেজাল্টের উপরে সারা বছর ন্যাশনাল মিট যেগুলো হয়, সেখানে এই স্টেট মিটের রেজাল্টের উপরে সেই সিলেকশানগুলো পায় আমাদের ছেলেরা। তো স্বভাবতই এটা আমাদের কাছে অনেক বড় ইভেন্ট এবং বাচ্চারা আমাদের কোচিংয়ে অনেক কষ্ট করেছে, অনেক খেটেছে। আমরা এই মাঠের অবস্থা দেখছেন, এই মাঠের অবস্থার মধ্যেও আমরা ছেলেমেয়েদেরকে তৈরি করেছি। কখনো রোডে প্র্যাকটিস করেছি, কখনো প্ল্যাটফর্মে প্র্যাকটিস করেছি, কখনো এই কাদার মধ্যে খালি পায়ে প্র্যাকটিস করাচ্ছি, বা ছোটো একটু জায়গা শুকনো পাচ্ছি সেটুকু জায়গায় প্র্যাকটিস করাচ্ছি। তার মধ্যেও আশা করি গতবারে আমরা টোটাল 42টা মেডেল জিতেছিলাম, আশা করি এবারে সেটা মেডেলের সংখ্যা আমাদের বাড়বে। প্র্যাকটিস খুব ভালো হয়েছে, আমরা খুব মন দিয়ে বা খুব হৃদয় দিয়ে প্র্যাকটিস করাই বা করিয়েছি। ছেলেমেয়েরাও ততখানি কষ্ট করে অনেক দূর দূর থেকে এসে নিজেদের মানে উজাড় করে দিয়ে প্র্যাকটিস করেছে। তো আশা করি এবার রেজাল্ট ভালো হবে। সেই জন্য সবাই আমরা, কারণ আমাদের মাঠের প্রতি বাবা তারনাথের অনেক কৃপা রয়েছে, ওনার আশীর্বাদই আমাদের ভালো রেজাল্ট হয় এবং তার সঙ্গে আমাদের খাটনিটা যোগ হয়। আর এরপরে আমি একটা কথা বলতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক দিন পর নতুন সরকার এসছে, যেটা আমরা সবাই চেয়েছিলাম যে একটা পরিবর্তন হোক বা সরকার একটা আসুক। যারা খেলা সেটুকু জায়গায় প্র্যাকটিস করাচ্ছি, তার মধ্যেও আশা করি গতবারে আমরা টোটাল 42টা মেডেল জিতেছিলাম, আশা করি এবারে সেটা মেডেলের সংখ্যা আমাদের বাড়বে। প্র্যাকটিস খুব ভালো হয়েছে, আমরা খুব মন দিয়ে বা খুব হৃদয় দিয়ে প্র্যাকটিস করাই বা করিয়েছি। ছেলেমেয়েরাও ততখানি কষ্ট করে অনেক দূর দূর থেকে এসে নিজেদের মানে উজাড় করে দিয়ে প্র্যাকটিস করেছে। তো আশা করি এবার রেজাল্ট ভালো হবে। সেই জন্য সবাই আমরা, কারণ আমাদের মাঠের প্রতি বাবা তারনাথের অনেক কৃপা রয়েছে, ওনার আশীর্বাদই আমাদের ভালো রেজাল্ট হয় এবং তার সঙ্গে আমাদের খাটনিটা যোগ হয়। আর এরপরে আমি একটা কথা বলতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক দিন পর নতুন সরকার এসছে, যেটা আমরা সবাই চেয়েছিলাম যে একটা পরিবর্তন হোক বা সরকার একটা আসুক।
যারা খেলা এতদিন পর্যন্ত আমাদের সত্যি কথা বলতে কি এটা আমি বলি আর কি, যে এতদিন পর্যন্ত আমাদের খেলা স্পোর্টস ডিপার্টমেন্টটাকে গলা কেটে মাটির তলায় চাপা দিয়ে দিয়েছিল। আশা করি সেটা এই সরকার উৎসাহ নিয়ে এদের কাজ যেভাবে এগোচ্ছে কাজ, আশা করি খেলারটাকেও সেভাবেই ওনারা উৎসাহ দেবেন। সেই জন্যে আমার মাননীয় বিধায়ক সন্তু পান মহাশয়ের কাছে আমার অনুরোধ, একটু আমাদের মাঠটাকে দেখুন। এখান থেকে প্রায় 8টা থেকে 10টা ইন্টারন্যাশনাল প্লেয়ার বেরিয়েছে, এগুলো প্র্যাকটিস করার উপযুক্ত করে দেওয়ার সুযোগ করে দিন। বলছি প্র্যাকটিসের ক্ষেত্রে এই কঠিন মাঠে মানে এরকম জরাজীর্ণ মাঠে কতটা সমস্যার সম্মুখীন হতে যায় আপনাদের? সমস্যা মানে আমাদের তো সমস্যা প্রতি পদে পদে। আমাদের এই মাঠ যারা ওয়েস্ট বেঙ্গলের আমাদের অন্যান্য বন্ধু কোচেরা যারা দেখে তারা তো প্রত্যেকেই বলে যে এই মাঠে কি করে প্র্যাকটিস করাই আমরা। আর সত্যি কথা বলছি, মানে আমরা এই মাঠে যে কী করে প্র্যাকটিস করাই ওটা আমরাই জানি। এবং বারবার বললাম না যে এই মাঠের প্রতি যেমন ইচ্ছা মাঠ হোক। বাবা, আমার নাম রাজদীপ কারক, আমার পাশে আশিস সি। ধন্যবাদ। তারকেশ্বর কোচিং সেন্টারের তরফ থেকে প্র্যাকটিস করে রাজদীপ কারকের তত্ত্বাবধানে ইতিমধ্যেই আপনারা শুধু রাজ্য নয় রাজ্যের ন্যাশনালও খেলে এসেছেন। আবার জানতে পারছি রাজ্য মিটে আপনারা অংশগ্রহণ করতে চলেছেন, সেখানে কী খেলায় অংশগ্রহণ করতে চলেছে সেই বিষয়ে যদি বলেন। কবে থেকে সেই প্রতিযোগিতা শুরু হচ্ছে? 9 তারিখ থেকে 12 তারিখ। প্রস্তুতি কতটা? প্র্যাকটিস করছে, আর বৃষ্টির মধ্যে কলকাতা প্র্যাকটিস যাচ্ছে, সপ্তাহে 3 দিন 4 দিন মাঠে প্র্যাকটিস হচ্ছে। স্যার সকাল বিকেল প্রায় প্র্যাকটিস করাচ্ছে, তো ভালোই হচ্ছে মোটামুটি। কী আশা করছেন? আশা করছি তো ভালো সাফল্য হবে। আপনার নাম? বলছি আগামী 9 তারিখ থেকে রাজ্য মিটে আপনারা শুনতে পাচ্ছি অংশগ্রহণ করতে চলেছেন, সেখানে কোন খেলায় পারফর্ম করবেন? আমি 600 আর 60 মিটারে না। ইতিমধ্যেই তো শুধু রাজ্য স্তরে না জাতীয় স্তরেও আপনি সুনাম অর্জন করেছেন, কি আশা করছেন এখানে কী কীরকম পারফর্ম হবে? ভালোই হবে আশা করছি। স্যার তো অনেক কষ্ট করছে, এবার যদি কষ্টের ফলটা যদি স্যারকে দিতে পারি তো তাহলে ভালোই। একই তো কাদা, তাও কাদার মধ্যে প্র্যাকটিস করছি। সপ্তাহে কলকাতাতে প্র্যাকটিস যাচ্ছি, মাঠে প্র্যাকটিস হচ্ছে না বলে। আপনাদের কোচ কতটা সহযোগিতা করছে আপনাদেরকে? অনেকটাই করছে, কোচ না শুধু মা বাবাও তার সাথে সবাই। আপনার নাম? সুমনা হাসদা। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।